হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কোনো দেরি না করে সরাসরি আজকের এপিসোডে চলে যাব। আজকের এপিসোডটা একটু আলাদা হতে চলেছে, কারণ আজকের গল্পটা আমাকে পাঠিয়েছে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বন্ধু। ওর অনুরোধ ছিল ওর নাম যেন প্রকাশ না করি, শুধু বলেছিল তুই যদি পারিস এটা পড়ে শোনাস, কারণ আমি এখনও ওই জানলার সামনে দাঁড়াতে ভয় পাই। গল্পটা শুরু হচ্ছে ঠিক রাত 2:17 থেকে। আমি উত্তর কলকাতার এক পুরনো বাড়িতে ভাড়া থাকতাম। বাড়িটার বয়স প্রায় 90 বছর। ঘরের ভেতরে একটা মাত্র জানলা ছিল। প্রথম দিন থেকেই জানলাটা ভারী অদ্ভুত লাগতো। আমার সবসময় মনে হতো ওটা বাইরে তাকায় না, ওটা যেন ভেতরে তাকায়। প্রথম ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে। ঘুম ভেঙে যায় হঠাৎ। মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। চোখ খুলে দেখি জানলার কাচের ওপারে একটা ছায়া, স্থির, অচল, শুধু তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো গাছের ছায়া হবে, কিন্তু আমার ঘরের সামনে তো কোনো গাছই নেই। কেন জানি না সেটা আমার সেই মুহূর্তে মনে পড়েনি। পরদিন সকালে কাঁচে হাতের ছাপ পাই, তাও আবার ভেতরের দিক থেকে। মাটি লেগে থাকা, সেটাও আবার ভেজা মাটি। আমি তো একা থাকি, তাহলে ওই ছাপটা কার? এরপর থেকে প্রতিদিন রাত 2:17 আমার ঘুম ভাঙে। একই অনুভূতি, কেউ তাকিয়ে আছে। একদিন সিদ্ধান্ত নিলাম এবার সামনে গিয়ে দাঁড়াবো। আমি জানলার সামনে দাঁড়ালাম, কিন্তু সেখানে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম। পর মুহূর্তেই আমার সাথে এমন কিছু ঘটল যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার প্রতিচ্ছবির চোখ পিটপিট করছে, অথচ আমি নিজে কিন্তু করছি না চোখ পিটপিট, আমার প্রতিচ্ছবি করছে। আমার তখন মনে হয়েছিল ওটা আমি নই, ওটা আমার মতো কিছু একটা। ও হাসছিল আর কাচের ওপাশ থেকে ঠুকছিল, টক টক টক। এরপর আমি রেগে জানলাটা খুলে ফেললাম। কই, বাইরে তো কেউ নেই। কিন্তু ঘুরে দাঁড়াতেই দেখি ঘরের কোণে দাঁড়িয়ে আছি আমি নিজেই, আর জানলার কাছে আটকে আছে আসল আমি। আজ 3 মাস হয়ে গেছে। আমি জানলার ভেতর থেকে দেখি নতুন ভাড়াটে এসেছে। আজ রাত 2:17 ওরও ঘুম ভাঙবে। ও শেষ করছে এটা লিখে। আমি এখনো অবধি বুঝতে পারলাম না যে সেদিন আমার সাথে কি ঘটেছিল, আর ওটা আমি কাকেই বা দেখেছিলাম যাকে অবিকল আমার মতন দেখতে। অবিকল আমার মতন। কিছু বুঝে ওঠার আগেই একটা অদ্ভুত অনুভূতি হয় আমার মনে হয় যে আমি যদি এটাকে নিয়ে বেশি বিবেচনা করি তাহলে হয়তো আমি পাগল হয়ে যাব। আমি হয়তো নিজেকে আর ধরে রাখতে পারবো না। তাই আমি এসব নিয়ে আর খুব একটা ভাবিনি। কিন্তু আমার এখনো মনে হয় যে জানলার ওপারে কেউ তো আছে,
যার নজরবন্দি হয়ে আমি থেকে গেছি। আমার ওপর সবসময় কারোর তো নজর আছে, সেটা আমি সবসময় বুঝতে পারি বা না পারি। আর ওর আপনাদের জন্য একটা ছোট্ট করে মেসেজও আছে। যদি কখনো অনুভব করেন কেউ তাকিয়ে আছে, তাহলে নিশ্চিত হয়ে নিন ওটা শুধু ছায়া কিনা, কারণ ওটা ছায়া ছাড়াও আরও অন্য কিছু কিন্তু হতেই পারে। সিক্রেট ডায়েরিজের শ্রোতাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো, আজকের ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সেগুলো মার্জনা করে আজকের এপিসোডটা একটু মন দিয়ে শুনবেন। এটা আমার প্রথম এপিসোড যেটা আমি সিক্রেট ডায়েরিজে লিখে পাঠালাম। আমার কাছে এরকম আরও ঘটনা আছে। যদি আজকের ঘটনা সিলেক্ট হয় তাহলে এরপরে আমি এরকম আরও ঘটনা পাঠাবো। আরবি, তোর কাছেও একটা অনুরোধ রইল, যদি আজকের ঘটনাটা সিলেক্ট হয় আর তুই যদি সেটা পড়ে শোনাস, তাহলে তুই কবে পড়ে শোনাচ্ছিস আমাকে একটু জানাস, তাহলে আমিও সেদিন শুনবো আমার ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক ফর ইয়োর চ্যানেল অ্যান্ড ফর ইটস গ্রোথ। আই হোপ তুই ভালো আছিস, তুই ভালো থাকিস। আমার কাছে এরকম আরও ঘটনা আছে। যদি আজকের ঘটনা সিলেক্ট হয় তাহলে আমি আবারও তোকে ঘটনা লিখে পাঠাবো। আজকের মতন বিদায় নিলাম, ধন্যবাদ। হ্যাঁ, তোকেও থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাদেরকে এত সুন্দর একটা ঘটনা উপহার দিলি। তোর এটা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, বাট ঘটনাটা খুবই সুন্দর হয়েছে। অপূর্ব একটা ঘটনা আমি নিজেও পড়লাম, আমি পড়েও শোনালাম আমার শ্রোতাদের। আর আমার সত্যি বলতে গেলে ঘটনাটা পড়তে পড়তে গায়ে একটা কাটা দেওয়া ভাব হচ্ছিল। আমার সত্যিই মনে হচ্ছিল যে এই জিনিসটা যদি আমার সাথে ঘটে তাহলে আমি কীরকম রিয়াকশান দেব। ঘটনাটা সত্যি অসাধারণ ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর আমিও তোকে রিকোয়েস্ট করছি, এরকম সুন্দর সুন্দর ঘটনা তুই আমাদেরকে পাঠাস। আর আশা করছি তুইও ভালো আছিস, তুইও ভালো থাক। আপনারা শুনছিলেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আজকের এপিসোড ছিল এই অবধি। যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে অলরেডি আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে। সেখান থেকে খুব সহজেই আমাদেরকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপের ভায়া আপনারা চাইলে গল্প লিখেও পাঠাতে পারেন। আবার যদি ভাবেন যে গল্প লিখে পাঠাবো না, তাহলে অবশ্যই ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী চাইলে আমাদেরকে ইমেলও করতে পারেন। আমাদের ইমেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের এপিসোড ছিল এই অবধি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।